মেদিনীপুর ঘাটাল কেন্দ্র গতকাল জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কেন্দ্র জিততেই হবে, ধরে রাখতে হবে ঘাটাল আসনও। নির্বাচনের কাজে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি চলবে না, স্পষ্ট নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। এই গোটা বিষয় বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুজিত ভৌমিক। সুজিতদার কাছে যাব। সুজিতদা, এই গোটা বিষয় গতকালের যে বৈঠক হলো, সেই বৈঠকে মূলত কি কি বিষয় উঠে এলো? ক্লোজ ডোর বৈঠক। আসলে প্রশাসনিক সভায় যে জেলায় যাচ্ছেন তার আগে বা পরে তৃণমূল নেত্রী, তার দলের বিধায়ক, সাংসদ কিংবা মন্ত্রী যারাই রয়েছেন তাদের নিয়ে কিন্তু বৈঠক করছেন। সেটা ক্লোজ ডোর বৈঠক। সেটা মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের জেলা সদরে গতকাল তিনি বসেছিলেন। সেখানে ছিলেন অনেকেই। তার মধ্যেই তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন এই জেলার দুটি আসন, একটি যদি মেদিনীপুর হয় অন্যটি ঘাটাল। অর্থাৎ ঘাটাল তৃণমূলের দখলেই ছিল, কিন্তু মেদিনীপুর আসনে হার হয়েছিল। সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন দলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের উদ্দেশ্যে যে কোনো রকম কোনো গা ছাড়া মনোভাব নয়, একসাথে সকলকে নিয়ে চলতে হবে এবং জিততে হবে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দুটি আসনই জিততে যে হবে এবং সেক্ষেত্রে কোমর বেঁধে সবাইকে যে লড়তে হবে, সে কথাই তিনি কিন্তু ক্লোজ ডোর মিটিংয়ে বসেই জানিয়ে দিচ্ছেন। সেই যে তার কালকের বৈঠক ছিল, সেখানে কিন্তু তিনি সব কিছু যে তার নজরে আছে সেইটা কিন্তু সার্বিক তিনি একেবারে তার কাছে যে খবর রয়েছে সবটাই তিনি নেতাদের কাছে জানিয়ে বুঝিয়েও দিয়েছেন। সেখানে তিনি দাঁতন এবং কেশপুরের বিধানসভা এলাকার কথা বা ব্লক এলাকার কথা উল্লেখ করে বলেছেন এই দুটি জায়গায় বিধায়কদের কথায় যেন সভাপতি অর্থাৎ ব্লক সভাপতি তৃণমূলের পদে যেন বদল আনা হয়। অর্থাৎ কিনা তিনি বুঝিয়েছেন একেবারে শুধু লোকসভা কেন্দ্র নয়, বিধানসভা কেন্দ্র নয়, ব্লক স্তরেও কিন্তু তার সাংগঠনিক ব্যাপারে নজর রয়েছে, তার কাছে খবরও রয়েছে। সান্নিক বেশ।